আসর পড়তে পারেন ঠিক টাইমে, ফজর পড়তে পারেন ঠিক টাইমে, যেটা খুব কঠিন। জহর কেন পারবেন না? বেদাতীদের সাথে তাল মিলিয়ে আপনারা জহরটাকে পড়েন দেরিতে, এটা পড়বেন না। মসজিদ কমিটি, ইমাম, সেক্রেটারি, মুসল্লিবৃন্দ সবার কাছে অনুরোধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। 615 নম্বর হাদিস, সহিহ বুখারী। যদি তারা জানতো লোকেরা যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নেওয়ার মধ্যে কি বরকত, কি কল্যাণ, কি প্রতিদান আছে, সব কাজ ছেড়ে দিয়ে দৌড় দিয়ে গিয়ে সালাত আদায় করত। দৌড় দিয়ে গিয়ে আল্লাহ বলছেন, ফাস্তাবিকু বিল খায়রাত, তোমরা সালাতটা দ্রুত পড়ে নাও। ইস্তাবাকা, ইস্তাবিকু মানে দৌড়িয়ে সামনে যাওয়া। দৌড় দিয়ে যে ফার্স্ট হয় তাকে বলে মুস্তাবিক। যে যত তাড়াতাড়ি সালাত আদায় করতে পারবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তার তত মর্যাদা। প্রথম কথা হলো এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বর, প্রথম যে কাতারটা জান্নাতে যাবে, প্রথম কাতার, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে প্রথম যে দলটা জান্নাতে যাবে, এই দলের সাথে বিনা হিসাবে আউয়াল ওয়াক্তে জামাতকারীরা জান্নাতে যাবে। এই জন্য বলছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, খুব দ্রুত সালাত পড়ে নেওয়ার মধ্যে কি বরকত আছে, যদি কি কল্যাণ আছে, কি প্রতিদান আছে, কি সম্মান, কি মর্যাদা আছে, যদি লোকেরা জানতো তাহলে সব বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। আপনারা করে নেবেন, সালাত পড়ে নেবেন। ওয়াক্ত হওয়ার পরে 11:45 ওয়াক্ত হলো তো, 11:45 থেকে নিয়ে আপনি একটাই জামাত করবেন, একটাই জামাত করবেন। মনে করেন এই 1 ঘন্টা 15 মিনিট পরে জামাত করছেন, একটা কথা মনে রাখেন, আপনি 11:45 থেকে 1টা পর্যন্ত টাইমটা নিলেন, আপনি যতই কাজ করেন না কেন কোনো কাজে বরকত হবে না, হবে না। এখন সালাত পড়া আপনার উপরে ফরজ, 1 নম্বর, সব কাজ বাতিল। আপনি কাজ করছেন, মনে করছে কাজটা করে সালাতটা পড়ে বরকত হবে না, কাজ করলেন কিন্তু লাভ হবে না, ওই কাজে সফল হতে পারবেন না। বুঝতে পারলেন? মনে হয় সফল হতে পারবেন না, কোনো দিনই না, কখনো সফল হতে পারবেন না। আর একটা জিনিস এখানে বলে রাখি, যেখানে দেরিতে জামাত হয়, যেখানে দেরিতে জামাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সালাত তুমি পড়ে নাও। আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন পরে যে জামাত হয় এটা জামাতই না, তুমি যে একা পড়ে নিছো এটাই জামাত। আর আপনারা প্রশ্ন করেন যে জামাতের নেকি পাবো কিনা, না ওটা জামাতই না, ওই সালাতটা ইউমিতুনাস সালাত, ইউআখিরুনাস সালাত, মানে ওই সালাতটা মরা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাআহুম ওয়াজআলহা সুহবাহ। যদি তুমি মসজিদে থাকা অবস্থায় একামত হয়ে যায় তাহলে তাদের সাথে পড়ো, তবে এটা নফল। তুমি আগে যেটা পড়ে নিয়েছো ওটা কি ফরজ, ওটা হলো আসল। তো নফল সালাতে বেশি নেকি হবে না ফরজে বেশি নেকি হবে? মৃত্যু সালাতে বেশি নেকি হবে না জীবিত সালাতে বেশি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন ইউমিতুনাস সালাত, তারা সালাতটা মেরে ফেলে দিয়েছে, তো মরা সালাতের নেকি বেশি হয় কখনো? এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল জামাতু মা ওয়াফাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদ, তুমি আউয়াল ওয়াক্ত পড়ে নিচ্ছ এটাই জামাত, আর ওরা যে সবাই মিলে পড়ছে ওটা জামাত না, ওটা মৃত সালাত। এবার দলিল পেয়েছেন আপনারা? ওয়াক্ত হলে সালাত পড়ে নেবেন, জামাতের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো তাজা সালাত, এটা কি ফরজ, এটা হলো অরিজিনাল আসল, যেটা পরে পড়বেন জামাতের সাথে, ওটা কি সালাত? মৃত সালাত, মরা সালাত, ওটা নফল সালাত।